ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টের ক্লাস বেসিক ইংলিশ গ্রামার রুলস। দেখো, কম্পিটিটিভ ইংলিশের যে ক্লাস আমি দেই, মাঝে মাঝে কিন্তু বেসিক ইংলিশের ক্লাস আমি তোমাদের সামনে দেই। যাই হোক, ক্লাস শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দেখো, দুটো ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য সেট করেছি। একটা দেখো ডিউরিং ভার্সেস ফর, আর একটা বিসাইড ভার্সেস বিসাইডস। অনেকেরই জানা আছে, যারা বিগিনার্স তাদের জন্য আমি ক্লাসটা মূলত দিচ্ছি। যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই জানো, তবুও বলবো কনসেপ্টটা আরও একবার দেখে নেবে। ডিউরিং কি বলেছে দেখো, সেন্টেন্সে কখন আমরা ডিউরিং ব্যবহার করব। ইট ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য পিরিয়ড অফ টাইম। এটি সেন্টেন্সে আমরা ব্যবহার করব সময়সীমা বোঝাতে, অর্থাৎ মানে কোনো সময় ধরিয়া বা ধরে। ডিউরিং কথাটার বাংলা মানে কোনো সময় ধরিয়া বা ধরে। সেটা কিন্তু তোমার ফিগারটা সাধারণত এখানে থাকে না। দেখো, ডিউরিং সামার ভ্যাকেশন, ডিউরিং পূজা ভ্যাকেশন, ডিউরিং দ্য উইন্টার, ডিউরিং দ্য স্প্রিং, এরকম বিষয়টা। তাহলে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। রোহান ওয়াজ ইন লন্ডন ডিউরিং দ্য উইন্টার। এখানে শীতকাল 1.5 মাস না 2 মাস ছিল বলা নেই, যে শীতকালটা পুরো শীতকালটা ধরেই সে কিন্তু লন্ডনে ছিল। তাহলে সম্পূর্ণ উইন্টার সিজনটাই সে লন্ডনে ছিল, সম্পূর্ণ পূজা ভ্যাকেশনটাই সে মামা বাড়ি ছিল, এরকম করে বুঝে নেবে। আর ফরটা বুঝো, এটি ব্যবহৃত হয় যে কত সময় ধরে কোনো বিষয় টিকে থাকে। এখানে কিন্তু সাধারণত ফিগারটা কিন্তু উল্লেখ করা থাকবে। দেখো, ইট এক্সপ্রেস হাউ লং সামথিং লাস্ট মানে টিকে থাকা। তাহলে এখানে সাধারণত ফিগার থাকবে। দেখো, দে ওয়ার অন লিভ, তারা ছুটিতে ছিল ফর 2 উইকস। ঠিক আছে, ফর 2 উইকস বুঝে নেবে। আর এখানে যদি বলতাম দে ওয়ার অন লিভ, ফর উড়িয়ে দাও আর এখানে 2 উড়িয়ে দাও, তাহলে ডিউরিং কি সামার ভ্যাকেশন, ডিউরিং পূজা ভ্যাকেশন। আশা করি এবার বোঝাতে পারলাম। এই ডিউরিংটা তুমি এখানে নিয়ে আসো, ফরটা তুলে দিলাম, 2 তুলে দিলাম। ঠিক আছে, উইকস দিলে মিনিং ভালো বোঝায় না, তাহলে এখানে তুমি অন্য একটা কিছু বসিয়ে দিতে পারো, সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন ইত্যাদি। দেখো, এখানে কিন্তু ফিগার নেই, এখানে কিন্তু ফিগার আছে। ঠিক আছে, দ্বিতীয় টপিকটা দেখো, খুব সহজ এবং পরীক্ষায় দেওয়ার মতো। বিসাইড ভার্সেস বিসাইডস। এক কথায় বললে প্রথম বিসাইডের বাংলা মানে পাশে, দ্বিতীয় বিসাইডসের বাংলা মানে এছাড়া বা তাছাড়া। যাকে আমরা ইংরেজিতে দেখো কি লিখেছি, বিসাইড। ইট মিনস নেক্সট টু। এটির এই বিসাইডের অর্থ হচ্ছে পাশে। নেক্সট টু মানে কি পাশে। যেমন দেখো, এক্সাম্পল দেখো, সুজন অলওয়েজ সিটস বিসাইড মি। সুজন সর্বদাই আমার পাশে বসে ইন দ্য ক্লাস। একটা প্রেজেন্ট হ্যাবিচুয়াল ঘটনা বোঝাচ্ছে। সুজন সর্বদাই বসে বিসাইড মি, আমার পাশে, ইন দ্য ক্লাস মানে ক্লাসে। দ্বিতীয়টা দেখো, বিসাইডস কি বলেছে, ইট মিনস ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু মানে এছাড়া বা তাছাড়া। তোমরা বাংলা মানে লিখে নিতেই পারো, এছাড়া বা তাছাড়া। কি বলেছে, বিসাইডস আ কার, একটা গাড়ি ছাড়াও তন্ময় হ্যাজ এ বাইক। তন্ময়ের একটা বাইক আছে, মোটরসাইকেল আছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এছাড়া বা তাছাড়া, আমার এটা ছাড়া ওটাও আছে, আমার এটা ছাড়া ওটাও ছিল, এরকম বোঝাতে আমরা বিসাইডস সেন্টেন্সে ব্যবহার করি। এবং কারো পাশে বসা বা দাঁড়ানো এরকম বোঝাতে, মানে নেক্সট টু বোঝাতে বিসাইড ব্যবহার করি। চলো, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাই। সকলের কাছে লাইকস অবশ্যই আশা করি, সাবস্ক্রাইব তো অবশ্যই চাইবো। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।